কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে, আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমার পেটে ভাত নাই, পিন্দরে নাই কাপড়। এখন দিন খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আগে শুনতাম যে আওয়ামী লীগ সরকারের দেশ বিচারছে, হল্লা বিচারছে, তাসকা বিচারছে, কত কিছু করেছে, ঋণ করে সব আত্মসাৎ করে নিয়ে গেছে, সব আত্মসাৎ একটা দোষ দিছে, বুঝছেন। কিন্তু দেশ বিচারছে, কাম করলে তো ঋণ হবেই, কাজ করলে তো টাকা খরচ হবেই, ঋণ হবেই, এটা স্বাভাবিক। আগে জীবনে শুনতাম সব সরকার এদিকে আইছি, বিএনপি দেখলাম, এরশাদ সরকার দেখলাম, আওয়ামী লীগ সরকার দেখলাম, সব সরকারই দেখলাম, কেউ গরো বাদ দেওয়া যায় না। এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে, বুঝছেন। আগে যে কামাইটা আছে, আন্দোলনে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমার পেটে ভাত নাই, পিন্দরে নাই কাপড়। আপনার এই বক্তব্য কথা শুনলে আমার পেট ভরতো না। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কই কই আরো ভালো করবো, ওখানে আরো বেশি বেশি রাখা জানি। রাস্তাঘাটে চুরি গাঞ্জা মদ সবই তো অফেন চলতেছে। কেন যারা আন্দোলন করে নতুন দেশ স্বাধীন করছে এরা কেন ঠেকায় না? ওরা কাছে আমার প্রশ্ন, ওরা কেন ঠেকায় না? এই অটো রিক্সা কয় এটা আওয়ামী লীগ সরকারে নামাইছে, আওয়ামী লীগ সরকার অবৈধ। তো ও রিক্সা উড়ায় রেখে, রিক্সাও তো অবৈধ, অটো রিক্সাও তো অবৈধ, এটি উড়ায় না কেন? কোথ থেকে রায় দিছে 3 দিনের মধ্যে অটো রিক্সা বন্ধ। দুঃখের বিষয়, বাসায় 3 দিনের লেগে বন্ধ। ফট করে আবার আন্দোলন করে 1 মাসের টাইম দেওয়া হয়েছে। 1 মাস গেছে, অন্ত কো খবরও নাই। 1 মাস গেল কই, 3 দিন গেল কই। জীবনে শুনতাম যে হাকিম লড়ে হুকুম লড়ে না। এই দেশের আইন ব্যান কই পাইলেন আপনি? আমি তো কিছুই বুঝি না, কোনো আগামাথা বুঝি না। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে, দেশ গ্রামেও তো বর্তমানে একটা গরু বাছুর রাখলে মাইছে অনেক কষ্ট করে একটা জিনিস জোড়ায়। দেশ গ্রামে গিয়ে পরিস্থিতি এরকমই। ঘরে বউ থইয়া এই গরু ধরে শুয়ে তখন লাগে, তার চুল লাগিয়েছে গা। বহুত কম ছিল, বহুত কম ছিল বাবা। আমরা সব জায়গায় ঘুরি, আমরা সব জায়গায় দেখি গরিবের কথা তো মূল্যায়ন নাই। রাজনীতি কারা করুক, আমার দুঃখের বিষয় কিছু কিছু গরিব লোকে, আমার মতো গরিব লোকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। ঋণ হইব না কি করবো, এটা আমরা বুঝি। এরকম সরকার আমরা জীবনে পাইছি না। ওরাও শুনতেছি যে আওয়ামী লীগ সরকারে তারা আসতে দেবে না। যদি ইচ্ছাকৃত করে না আসে তাতে কিছু করার নাই, যে না আসে একজন তাতে কিছু করার নাই। আর না আইলে, না আসতে দিলে তো ওরা আসতে দিবে না কেন? কারণটা কি? হ্যাঁ, কি ক্ষতিটা করছে দেশের? এরকম ক্ষতি আর কেউ করে নাই। সবারই তো দেখছি, সবারই তো দেখলাম, এরশাদ চাচারও দেখলাম, আমি খালেদা জিয়ারও দেখলাম, হাসিনারও দেখলাম, সবারই তো দেখলাম, সাত খায় দেখলাম। কিন্তু সত্তরে অস্বীকার করা এটা বেইমানি হবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই।